আসসালামু আলাইকুম। আমি সিয়াদুল রহমান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যেখানে আছেন নিরাপদে আছেন। অনেকেই গাড়ি কেনার কথা ভাবছেন, কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে বর্তমানে যেই বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে তেলের গাড়ি কিনবো নাকি হাইব্রিড গাড়ি কিনবো। এক সময় ছিল যখন সবকিছু তেলেই চলতো, তারপর আসলো হাইব্রিড। হাইব্রিড আসার পর অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে হাইব্রিড গাড়ি কিনা ভালো হবে নাকি তেলের গাড়িতে থাকাই ভালো হবে। এই কনফিউশন নিয়ে অনেকেই ঘুরছেন, তাই আপনাদের কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা বাংলাদেশে থাকেন, অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখেন। বিশ্বের অনেক দেশে আছে যেখানে তেলের দাম তেমন কোনো বিষয় না, তবে বাংলাদেশের মতো দেশে, আমাদের মতো দেশে, এশিয়ার এইসব দেশে তেলের দাম নিয়ে আমরা সবাই অনেকটা উদ্বিগ্ন থাকি। তার মধ্যে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী আমরা যে মাইলেজটা পাই, সেই মাইলেজের ক্ষেত্রে একদম শুরু থেকে সিসি বেশি হলে 4 থেকে 5 কিলো থেকে শুরু হয়। 4 থেকে 5 কিলো থেকে শুরু হয় বড় গাড়িগুলা। সর্বোচ্চ তেলের গাড়িগুলোতে আমরা মাইলেজ পেয়ে থাকি 8, 10, 12 সর্বোচ্চ। 4 বা 5 কিলো থেকে শুরু হয়, তারপর সর্বোচ্চ 10, 12, এভারেজ 8, 10, 11, 12 ঢাকা সিটির মধ্যে। কারণ ঢাকা সিটি একটি অত্যন্ত ট্রাফিক থাকে ঢাকাতে। ঢাকার মধ্যে অনেক প্রেসার থাকে গাড়ির। বিশেষ করে যারা আইডিয়াল স্টোভ যাদের গাড়িতে আইডিয়াল স্টোভ আছে, আমরা কিন্তু আইডিয়াল স্টোভটা ঢাকার মধ্যে ব্যবহার করতে পারি না, কারণ এত ঘন ঘন গাড়ি ব্রেক করতে হয়, এত ঘন ঘন জ্যামে পড়তে হয় যে আমরা লং টাইম ড্রাইভ করব, তারপর হয়তো কিছুক্ষণ জ্যামে পড়বো, সেক্ষেত্রে আইডিয়াল স্টোভ কাজ করবে। এমন একটি সিটিতে আমরা তেল নিয়ে চিন্তা ভাবনা করতেই পারি। আর এই সকল দিক বিবেচনা করে বর্তমানে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের মতো কান্ট্রিগুলোতে হাইব্রিড গাড়ি। আর এই হাইব্রিড গাড়িগুলো বর্তমানে আমরা যারা ব্যবহার করতে চাচ্ছি, বাট কনফিউশনে আছি যে অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়ি কি ভালো হবে কিনা। হ্যাঁ, হাইব্রিড গাড়ি ভালো হবে বা হাইব্রিড গাড়ি ভালো হচ্ছে। তেলের গাড়ি দিন দিন কিন্তু উৎপাদন কমে আসছে। আগে দেখতাম একটি যারা ইম্পোর্টার আছেন, গাড়ি ইম্পোর্ট করছেন বিভিন্ন দেশ থেকে, তারা দেখতাম তেলের গাড়ি বেশি আসতো। বর্তমানে কিন্তু তেলের গাড়ি উৎপাদনই হয় কম। তেলের গাড়ি যে সকল উৎপাদনকারী গাড়ির প্রতিষ্ঠান আছে, তারা তেলে চালিত, শুধু তেলে চলবে এমন গাড়ি উৎপাদনই করছে কম। তাহলে বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎটা যাচ্ছে হাইব্রিড গাড়ির দিকে। আর হাইব্রিড গাড়ি আর এই তেলের গাড়ির কম্পিটিশনের মধ্যেও কোনো ব্যাপার না। এই দুইটার মধ্যে কোনো কম্পিটিশন নেই যে তেলের গাড়ি ভালো না হাইব্রিড গাড়ি ভালো। ভালো সকল গাড়ি ব্যবহার এবং আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে গাড়ির গুণগত মান বজায় রাখাটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। তাই যারা চাচ্ছেন গাড়ি কেনার ক্ষেত্রে যে তেলের গাড়ি কিনবো নাকি আমরা হাইব্রিড গাড়ি কিনবো, তাদের কনফিউশন রাখার তেমন কোনো দরকার নেই। কারণ হচ্ছে তেলের গাড়ি ওই একই কোম্পানি তৈরি করছে, হাইব্রিড গাড়ি ওই একই কোম্পানি তৈরি করছে। শুধু পার্থক্য হচ্ছে আমরা যারা গাড়ি ব্যবহার করছি, আমরা অনেকেই হাইব্রিড গাড়ির ব্যবহার কিভাবে করতে হয় সেটি কিন্তু আমরা সম্পূর্ণভাবে জানি না। এই জন্য আমাদের হঠাৎ করে অনেক টাকার কাজ চলে আসে যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। হাইব্রিড গাড়িতে মাইলেজ বেশি দেয়, পরিবেশ বান্ধব, এই জন্য খরচ কম। তেলের গাড়ির চাইতে অনেকটা খরচ কম। সেটি উৎপাদন থেকে শুরু করে সরকার, বিভিন্ন দেশের সরকার ভর্তুকি দিয়ে আসছে এবং উৎসাহ দিচ্ছে হাইব্রিড গাড়ি তৈরি এবং হাইব্রিড গাড়ি ব্যবহারের জন্য। তাই যারা চাচ্ছেন গাড়ি কিনতে, তারা তেলের গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িও কিনতে পারেন নিশ্চিন্তে, নির্ভাবনায়। তাই আগামী ভিডিওতে অবশ্যই হাইব্রিড গাড়ির ব্যবহার এবং খুঁটিনাটি থেকে শুরু করে ডিটেলস বলবো। এখন আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে হাইব্রিড গাড়ি কিনবেন না তেলের গাড়ি কিনবেন। গাড়ি সবগুলোই ভালো। তেলের গাড়ি কেনার ক্ষেত্রে একদম সহজ বিষয়। তেলের গাড়িতে অত কিছু যাচাই বাছাই করার কিছু থাকে না এবং এটা মেনটেনেন্স করা খুব সহজ।
অনেকেই তেলের গাড়ি কেনার পর সেটিকে এলপিজি করেন অথবা সিএনজি করে নেন, সেক্ষেত্রে কিছু বিষয় দেখার আছে। সেই ক্ষেত্রে নিয়মিত যেখান থেকে আপনি এলপিজি বা সিএনজি করেছেন, নিয়মিত সেখানে সেটি আপনি মনিটাইজেশনের মধ্যে রাখবেন। আর কন্টিনিউয়াসলি আপনি আপনারা যেখান থেকে সিএনজি বা এলপিজি করিয়েছেন সেখানে যাতায়াতটা করবেন, মাসে অন্তত পক্ষে একবার হলেও চেক আপ করাবেন। এটি হচ্ছে তেলের গাড়ির এলপিজি বা সিএনজি করলে সেক্ষেত্রে কি করণীয়। এছাড়া তেলের গাড়ির ব্যবহার সকলেই জানেন, তেমন কোনো কাজ নেই, জাস্ট মোবিল, টায়ার, এয়ার ফিল্টার, এসি চেক আপ, এই সিম্পল কাজগুলো। আর হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কিছু কিছু জিনিস কাজ করতে হয়, সেটি সবসময় আপনি যাচাই বাছাইয়ের মধ্যে, এবং সবসময় হাইব্রিড গাড়ির ক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল রাখতে সেগুলো অবশ্যই আগামী ভিডিওটিতেই বলবো। তাই যারা চাচ্ছেন গাড়ি কেনার ক্ষেত্রে তেলের গাড়ি কেনার পাশাপাশি কম মূল্যের মধ্যে আপনারা হাইব্রিড গাড়ি কিনতে পারেন। আর এই হাইব্রিড গাড়ি কেনার পর কমপক্ষে 15 থেকে 20 বছর আপনি নির্ভাবনায় চালাতে কি কি করণীয় সেটা অবশ্যই আগামী ভিডিওতে বলবো। তাই যারা চাচ্ছেন গাড়ি কেনার ক্ষেত্রে কনফিউশনে আছেন যে তেলের গাড়ি কিনবো না হাইব্রিড গাড়ি কিনবো, অবশ্যই আপনার তেলের গাড়ি তো কিনলে সেক্ষেত্রে আর কোনো প্রশ্নই আসে না, হাইব্রিড গাড়িও অবশ্যই আপনারা কিনতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিওগুলোতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করে দিবেন।